নায়াগ্রা ফলস। আমেরিকায় আসা প্রত্যেক প্রবাসীর বাকেট লিস্টে এই একটি নাম থাকবেই। আমরাও অবশেষে গরমের ছুটিতে দুদিন হৈ হৈ করে ঘুরে এলাম আর দেখে এলাম প্রকৃতির এই অদ্ভুত আশ্চর্য সৃষ্টিকে কাছ থেকে। সেই নিয়েই আজকের গল্প। চলুন তবে শুরু করা যাক। আজ শনিবার, সময় এখন 7টার আশেপাশে। সকাল সকাল স্নান টান করে বাক্স প্যাটরা বেঁধে ছেলে বগল দেওয়া করে আমরা বেরিয়ে পড়ছি। আমরা এখান থেকে মানে নিউ জার্সি থেকে আজকে ড্রাইভ করে যাব নায়াগ্রা ফলস দেখতে। পটুম্যানও রেডি। পটুম্যান বালিশ আর ওর ব্ল্যাঙ্কেট নিয়ে ব্যাক সিটে বসে পড়েছে। আমাদের এখান থেকে যেতে সময় লাগবে 6 ঘন্টার কিছু বেশি। তারপরে ওই টুকটাক লাঞ্চ ব্রেক টেক ধরলে আরও 1-1.5 ঘন্টা বেশি। আজকের পুরো ওয়েদারটাই মেঘলা থাকবে সেরকম জেনেই আমরা বেরিয়েছি। তবে আশা আছে যে আমরা যখন পৌঁছাবো নায়াগ্রা ফলসে তখন সেখানে অতটা বৃষ্টির সম্ভাবনা নেই, সেটা দেখে নিয়েছি। আর আগামীকাল আর পরশু দুটো দিন আমরা ওখানেই থাকবো। এই দুটো দিনের ওয়েদার দারুণ ঝলমলে। পটুম্যান দারুণ খোশ মেজাজে বসে আছে। বাবা খুব মন দিয়ে গাড়ি চালাচ্ছে আর আমি এদিক ওদিক তাকাচ্ছি, একটু একটু ভিডিও করছি। এইভাবেই সময় কাটছে আমাদের। সত্যি কথা বলতে কি, বছর 2 আগেও জানতাম না যে এই জীবনে নায়াগ্রা ফলসকে নিজের চোখে দেখার সৌভাগ্য হবে। কিন্তু ভগবানের হয়তো আলাদাই প্ল্যান থাকে সবাইকে নিয়ে। ঠিক যেমন একটা গোটা জীবন পরিপাটি হবে, এটা মানুষ অনেক চেষ্টা করেও পেরে ওঠেন না। অনেক পরিপাটি জীবন মুহূর্তে এলোমেলো হয়ে যায়। তাই আমরা জীবনের গোলগুলোকে খুব ছোট রেখেছি। একটা ট্রিপ, একটা দিন বা একটা বেলায় যদি পরিপাটি করে ফেলতে পারি, সেটাই আমাদের জন্য অনেক। সারা রাস্তায় ঝমঝমে বৃষ্টিতে কতবার যে থামতে হচ্ছে আর কত সময় যে নষ্ট হচ্ছে তার ঠিক নেই। এখন আমাদের ব্রেক 2 চলছে। কি সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, মানে আমরা যেখানেই যাবো সেখানেই কি এরকম কিছু হবে? একে তো কানাডায় ওয়াইল্ড ফায়ার হয়েছে, মানে অবস্থা খুবই খারাপ, তার মধ্যে এরকম বৃষ্টি। পটুম্যানকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে, একটু ব্রেকও নিয়েছি। পটুম্যানকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম কারণ আজকে আমরা হোটেলে পৌঁছেই একেবারে রেডি হয়ে বেরিয়ে যাব। আজকে আমরা ওইখানে মেড অফ দ্য মিস্ট বলে একটা রাইড হয়, যেটায় বোটে করে একেবারে ওয়াটারফলের ভেতর অবধি নিয়ে যায়, সেইটায় যাব আর কি। সেজন্য ভাবছিলাম যে পটুম্যানকে একটু ঘুম পাড়িয়ে নিই, কিন্তু এমন বৃষ্টি আর বারবার গাড়ি থামাতে হচ্ছে, সেজন্য ওকে ঘুম পাড়ানো গেল না। আর আকাশ জুড়ে কী প্রচণ্ড মেঘ দেখুন, তার মধ্যে ফোনে টর্নেডো অ্যালার্ট আসছে। কিন্তু আমাদের তো কোনোভাবে পৌঁছাতেই হবে, কারণ আমাদের অলরেডি টিকিটটা কাটা রয়েছে। যদিও মানে সেফটির ওপরে কিছু নয়, তাও ভাবলাম যে যদি কোনোভাবে একটু তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি তাহলে হয়তো রাইডটা করেও নেওয়া যেতে পারে। আর জানেন তো, আমরা এই শুধু 3 জন যাচ্ছি যে নায়াগ্রায় তা নয়, ওইখানে আসবে আমাদেরই এই চ্যানেলের হাত ধরে তৈরি হওয়া 2 বন্ধু পরিবার। তারা অনেক দূর দূর থেকে আসবে, আমেরিকার আরও 2 প্রান্ত থেকে বলতে পারেন। ফ্লাইটে করে আসছে তারা, সকাল সকাল রওনাও হয়েছে। যদিও নায়াগ্রা তাদের কাছে নতুন নয়, কিন্তু পটুম্যানের সাথে দেখা হওয়াটা আজ প্রথমবার। সেজন্য তারাও যেরকম এক্সাইটেড, আমরাও তাদেরকে কাছে পাওয়ার জন্য খুবই এক্সাইটেড। ফোনে কথা চলছে আর এই আমরা পৌঁছে গেছি নায়াগ্রায়, মানে একেবারে ঢুকে পড়েছি বাফেলোতে। এটা হচ্ছে আমাদের হোটেল, আপাতত 2 দিনের আস্তানা। চলুন ভেতরে যাওয়া যাক। রুমে গিয়ে একটুখানি ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়বো আর স্টেট পার্কে চলে যাব। ওই স্টেট পার্কের ভেতরেই হচ্ছে নায়াগ্রা ফলস। ছন্দক গেছে ওখানে চেকিং প্রসেস কমপ্লিট করতে। এখানে পটুম্যান বসে আছে। সবার সাথে দেখা করে অল্প একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে রুমে লাগেজপত্র রেখে আমরা আবার বেরিয়ে পড়লাম।
মানে নায়াগ্রার এত কাছে এসে হোটেলে বসে থাকবো তা তো হয় না। আর আমাদের হোটেলটার থেকে এই ফলসটা একটুখানি দূর, গাড়ি করেই আসতে হয়। তবে এত কাছে এসে তর যেন আর সইছে না, মনে হচ্ছে কতক্ষণে দেখবো। পার্কিংয়ে গাড়ি রাখা হয়ে গেছে, আর তারপরেই চোখে পড়লো সারি সারি ভারতীয় সমস্ত খাবার দাবারের দোকান। প্রচণ্ড কান্নাকাটি করে এসছে হোটেল থেকে, বেরোবে না বলে। আর ক্লান্তও হয়ে গেছিল, স্নান টান করে বসে পড়েছিল, আর বেরোতে চাইছিল না। চলুন যাওয়া যাক স্টেট পার্কের দিকে। কেমন মজা! এই দেখ, দিল্লি চাট কর্নার। কিছু তো ইন্ডিয়া ঘোষণা করে দেখবে জায়গাটাকে। হ্যাঁ, চায়, ডেজার্ট চায়। তার পাশে এটা কি মুরুগান ক্যাফে। শোন, সেখানে তুই মাছ ভাতের থালিও পেয়ে যাবি। নায়াগ্রা ফলস কিন্তু ইউএসএ আর ক্যানাডার বর্ডারে। মানে আপনি ইউএসএর দিক থেকে যদি দেখেন, ওপারে পুরো ক্যানাডার দিকটা স্পষ্ট দেখতে পাবেন। আর ফলসে যে বোট রাইডগুলো হয়, যেগুলো আজকে আমরা করব, সেটার নাম হচ্ছে মেড অফ দ্য মিস্ট। এই যে এখানে লেখা আছে দেখুন, মেড অফ দ্য মিস্ট। তো ওই রাইডটা কিন্তু ক্যানাডার দিক থেকেও হয়, আবার ইউএসএর দিক থেকেও হয়। বোটে করে ওই দেশের লোকেরাও আসে, আবার ইউএসএর দিক থেকেও লোকজন যায়, একেবারে ফলসের নিচটায় নিয়ে যায়। সেই দারুণ অভিজ্ঞতা আর কি। অনেক ব্লগে দেখেছি আমরা, সেজন্য আমরা ভীষণ এক্সাইটেড ওইটা করার জন্য। আজকে এখানে আসার পরে দেখলাম যে ওয়েদারটা ঠিকঠাকই আছে, এখানে ওরকম বৃষ্টির ওয়েদার নয়। সেজন্য মনে আশা আছে যে টুক করে যদি করে নেওয়া যায় তাহলে অনেকটা কাজ মিটে থাকে। কালকে আরও একটা রাইড আছে, মানে আরেকটা অ্যাক্টিভিটি আছে আর কি আমাদের, যেটা অনেকটা বেশি সময় লাগবে। তাই ভেবেছি যে আজকে যদি এটা হয়ে যায় খুবই ভালো হয়। ওই যে দূরে আমাদের কানে তখন শব্দ আসছে নায়াগ্রা রিভারের, এই খরস্রোতা নায়াগ্রা রিভার আরও একটুখানি ডান দিকে এগিয়ে আছড়ে পড়ছে নায়াগ্রা ফলসে। যখনই আমাদের এই দেশে আসার কথা হয়েছিল, তখনই ছন্দককে বলেছিলাম নায়াগ্রা ফলস আর ইয়েলোস্টোন স্টেট পার্ক যেটা, সেটা না দেখে কিন্তু আমি এই দেশ ছাড়ছি না, সে যাই হয়ে যাক না কেন। তাই আজকে একটা স্বপ্ন পূরণ হলো বলতে পারেন। 1 সেকেন্ডে 60,000 গ্যালন জল ওপর থেকে, মানে 180 ফুট ওপর থেকে আছড়ে পড়লে কীরকম দেখতে লাগে আজ দেখলাম। এখন খুব ভালো লাগছে তো? তাহলে তখন বলছিলি কেন আসবো না? ওই দিকটা নিয়ে চল ছন্দ, মুখে জলের ঝাপটাটা আসছে। ওটা নামবি নাকি জলে? হ্যাঁ, বাবা এত হাসি! চলুন এবার আমরা এই বোটটায় উঠে একেবারে নায়াগ্রা ফলসের নিচটায় যাব। সুন্দর, বেশ ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। এই টিকিটটা আমাদের অনলাইনে করাই ছিল, এখান থেকে আমরা পাসগুলো নিয়ে নিলাম। এবার আমরা যাচ্ছি ওপর দিকটা। এটাই না একটা লিফটে করে 200 ফিট ওপর থেকে একেবারে নিচে নিয়ে যায়। আর দূরের ওই ব্রিজটা দেখছেন, ওইটার নাম হচ্ছে রেইনবো ব্রিজ। এক পাশে ইউএসএ আর এক পাশে ক্যানাডা। ওটা দিয়ে হেঁটেও মানুষজন ওপারে যেতে পারে যদি তাদের ক্যানাডা যাওয়ার ভিসা থাকে, অথবা তারা যদি ইউএসএ সিটিজেন হন। চলুন আমরা নেমে পড়েছি লিফট থেকে।
লিফটে করে 200 ফিট নিচে নামলাম আমরা। এবার আমরা ওখানে যাব আর একটা করে ব্লু কালারের রেনকোট দেওয়া হবে। তারপর গিয়ে আমরা লাইন দিয়ে বোটে উঠব। এই রাইডটার নাম হচ্ছে মেড অফ দ্য মিস্ট। থ্যাংক ইউ। চলো এখানটায় দাঁড়িয়ে পড়ে নি। এখন আমরা সবাই জাদু হয়ে গেছি। পটু টাকা পিছনে দিদুন আছে। ক্যানাডার দিক থেকে যারা আসেন তারা ওই রেড কালারের রেনকোট পরে আসেন। এইখানে মানে আলাদা করে চেনা যায় আর কি। চলুন, আমাদের বোট এসে গেছে আর আমরা উঠেও পড়েছি। এবার আমরা যাচ্ছি আমেরিকান ফলসটা দেখতে। এখানে টোটাল 3টে ফলস আছে। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমেরিকান ফলস। Any boat ever had before. In 1955, the first modern Maid of the Mist boat entered the river, made of steel and powered by twin diesel engines. সমস্তটা যে ভাষায় প্রকাশ করে আপনাদেরকে বোঝাতে পারবো তেমন দক্ষ আমি নই। আজ এই জলের আওয়াজ, একটা সুন্দর রামধনু, এই বিশালত্ব নায়াগ্রা ফলসের, তার সামনেই ক্ষুদ্র হয়ে দাঁড়িয়ে থেকে যে উপলব্ধি, সেটা সত্যিই এই মুহূর্তটা আমি আপনাদের সামনে হয়তো ভিডিওটুকু নিয়ে আসতে পেরেছি, কিন্তু ওইখানে ওই মুহূর্তে দাঁড়িয়ে থাকাটা সত্যি আমি ব্যক্ত করতে পারছি না নিজের ভাষায়। জলের ছিটে চোখ মুখ ভিজিয়ে দিচ্ছে, তখন হাওয়ার ঝাপটাও রয়েছে। আর এই সিঁড়িগুলো দিয়ে যে মানুষগুলো উঠছেন, এইটার নাম হচ্ছে কেভ অফ দ্য উইন্ডস, যেটা আমরা আগামীকাল করব। আর এবার আমাদের বোট আমেরিকান ফলস দেখিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে ক্যানাডিয়ান ফলস বা হর্সশু ফলস দেখাতে। এই সমস্তটা মিলিয়ে হচ্ছে নায়াগ্রা ফলস। ওই যে আমাদের দলবল দাঁড়িয়ে আছে, পটুবাবু বাবার সঙ্গে, আর আমাদের বন্ধু পরিবার, অনুরূপা কাকিমা এসছেন কলকাতা থেকে, সৌভিকদা আর আমাদের ছোট্ট রিকু। আমরা সবাই মিলে আজকে হই হই করে অদ্ভুত সুন্দর একটা বিকেলের সাক্ষী হয়ে থাকলাম। আমি তো জীবনেও ভুলব না এই বিকেলটার কথা। জলের ঝাপটায় তখন আমরা ভিজেছি, ক্যামেরা ভিজেছে, আর ভিজেছে আমাদের মনও। জীবনে যতবার প্রকৃতির বিশালত্বের সামনে গিয়ে দাঁড়িয়েছি, ততবার জীবনে যা যা ক্ষুদ্র চিন্তা ভাবনা করেছি তার জন্য ক্ষমা চেয়ে এসেছি। আজও চেয়েছি, পটু ম্যানের মতো যদি হতে পারতাম। এই মানুষটা আজ অবধি কাউকে ঠকায়নি, মনে হিংসা নেই, মিথ্যে ওকে ছোঁয়নি, আর লোভ বলতে 1 প্যাকেট চিপস। আর মজার কথা, আজীবন পটুটা এইরকমই থাকবে। আর দিনের শেষে এইটুকু বলতে পারি, এই 18ই জুলাই সারা জীবন মনে থাকবে আমার।
ফটো হ্যাপি, ও বাবা হ্যাপি। বঙ্কিমবাবুর কলম ধার করে বলতে পারি, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। এই স্মৃতি মনে থাকলেও এখন কিন্তু পেট আর কথা শুনছে না। বেশ অনেকটা রাত্রি হয়েছে, 8:30 9টা মতো বেজে গেছে, আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তাই পাশের একটি ভারতীয় দোকানে ঢুকে আমরা ডিনার করে নিলাম। পটুম্যানের খাবার হচ্ছে আজকে বাটার চিকেন আর রাইস। ইউএসের ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে ভেবেছিলি নায়রার সামনে আলুর পরোটা খাবি? ব্যাস এইভাবে হই হই করে আমাদের আজকের দিনটা কেটে গেল। আগামীকাল আমাদের দারুণ দারুণ সমস্ত অভিজ্ঞতা হবে, আর সেই গল্পগুলো আপনাদের সঙ্গে আমরা অবশ্যই ভাগ করে নেব। তাহলে আজকের গল্পটা এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের দিনের দারুণ গল্প নিয়ে। সবাই কিন্তু খুব খুব ভালো থাকবেন, কেমন? আজকের মতো আসি।